450 বছর ধরে বাসন্তী পুজো হয়ে আসছে। নমস্কার, আপনারা দেখছেন কালিয়াগঞ্জ টাইম নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুজিয়া এলাকায় বাসন্তী তলায় এই বাসন্তী পুজো হয়ে আসছে প্রায় 450 বছর ধরে। এবং এই পুজোর ইতিহাস কি রয়েছে আমরা কথা বলে নেব পুজো কমিটির থেকে। এখানে হরিপুরের হরিনারায়ণ রায় চৌধুরী এইখানটায় প্রথমে স্বপ্নাদেশে পূজা দিয়েছিলেন। সে তখন অবিভক্ত বাংলাদেশ ছিল, আমাদের বাংলা ভারতবর্ষের অধীনেই ছিল। তখন থেকে এই পূজাটা চলে আসছে। এই পূজা এখানে স্বপ্নাদেশ পেয়ে উনি প্রথম পূজার বেলগাছের গোড়ায় এখানে প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই পূজার আবির্ভাব। এটা হচ্ছে কি 5 থোকা কোলা আর তার সঙ্গে গোটা ফল, তার সঙ্গে মিষ্টি ইত্যাদি দেওয়া হয়। এখানে পুজোর আয়োজন বলতে যেভাবে দুর্গাপূজার আয়োজন করা হয় সেভাবে দুর্গাপূজার মতো আয়োজন করেছি। তাছাড়া এখানকার আনুষঙ্গিক যেগুলো দোকান টোকান আসে, তার সঙ্গে সার্কাস থেকে আরম্ভ করে নাগরদোলা থেকে আরম্ভ করে সব নিয়ে আছে। মায়ের নাম বলতে মা বাসন্তী দেবী। এখানে পূর্বে এখন বাসন্তী পূজা নামে পরিচিত বেশি জানে, কিন্তু ইতিপূর্বে বাঘাইচণ্ডী হিসেবে পূজা হতো। কোন জায়গাটা রয়েছে এই মন্দির, মায়ের মন্দিরটা? এইখানটায় কুজিয়া মৌজায় এটা এখানে অবস্থিত আছে। জায়গাটার ঠিকানা কি আছে? জায়গাটা কুজিয়া মৌজা। কালিয়াগঞ্জের কোন জায়গায়? কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা অঞ্চলে 4 নম্বর বোচাডাঙ্গা অঞ্চলে কুজিয়া মৌজায় অবস্থিত। পূজা নিয়ে কি বলবেন? এখানকার পূজা তো ভৌগোলিক প্লেসটা কুজিয়া হলো, এটা আটঘোড়া বাসন্তী তোলা নামে খ্যাত। এটা আমাদের আবেগ। 4টা মৌজা আমরা দেবত্ব ট্রাস্ট হিসেবে আছি। আসলে আমাদের এই 8-10টা গ্রামের একটা বিরাট আনন্দের বিষয়। আর দেবীকে আমরা এখানে বাড়িতে কোনো বিপদ হলে প্রথম স্মরণটা যেটা করা হয় সেই আমাদের মা বাসন্তী দেবী। আর আমাদের রাজবংশীয় কালচার হিসাবে এটাকে চৈতাবালি হিসাবে আমরা ডাকটা দিই আর কি। 4 গ্রাম পূজা বলা হয়। 4 গ্রাম বলতে এগুলোর জমিদারি সিস্টেমে 4 গ্রামের একটা দায়িত্ব ছিল, তোমরা এই 4টা গ্রাম এই দেবতার পূজা করো। সেই হিসাবে 4 গ্রামটা ধরা পড়ছে আর কি। 4 গ্রাম এখানে হচ্ছে আটঘোড়া, মহাগাঁও, তারপর হচ্ছে কুজিয়া, আর হচ্ছে ধনকোল জিপির মুজিয়া। ওটা আবার জিপিটা আলাদা, কিন্তু জমিদারি সিস্টেমে ওটা হচ্ছে মুজিয়াটা, যেটা আমাদের গোবিন্দপুর সংলগ্ন আর কি, সেটা। এখন পূজাটা কেমন হয় এখানে? এখন দিনকে দিন তো উন্নত সিস্টেম, উন্নত সব ব্যাপারটা বেশ ভালো। আমরা যেমন আপনাদের মাধ্যমে একটা প্রচারে আলোয় নিয়ে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা তো প্রাচীন, অতটা প্রচারিত ছিল না। এখন আপনাদের সৌজন্যে, আপনাদের সহযোগিতা আমরা তো এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বসে বলি না, এখানকার ইতিহাস কি রয়েছে? ইতিহাস বলতে কি, যে বাংলাদেশ থেকে একজন বিখ্যাত মানুষ ছিলেন, রাজা। উনি এই রাস্তা দিয়েই যেতেন আর কি। এই যে মহিপালে যে আছে, ওনার অনেক জায়গা জমি এদিকে ছিল, সব ওগুলো দেখভালের জন্য আসতেন। একদিন কী হয়েছিল, উনি ওখান থেকে ফিরে আসার সময় তখন এখানে আশ্রয় নিচ্ছিলেন। এখানে আশ্রয় নেওয়ার সময় তারপর যখন আশ্রয় নিতে ঘুমিয়ে পড়েছিলেন, তখন তাকে আমাদের মা বাসন্তী দেবী তাকে স্বপ্নাদেশ দেয়। এই স্বপ্নাদেশ দেওয়ার পরে এবং ওনাকে বলে স্বপ্নাদেশে যে তার পূজা করতে হবে, মায়ের পূজা করতে হবে। সেই হিসাবে এই পূজাটা প্রচলিত আছে। কিন্তু এই পূজাটা যখন চালু হয় তখন এখানে প্রথমে না, কিন্তু বিভিন্ন জায়গায় পূজা হয়েছে। আমাদের এই পাশেই মুজিয়া বলে একটা গ্রাম আছে, যে গ্রামটাও এই পূজা কমিটির মধ্যে আছে আর কি। যে 4টা গ্রাম নিয়ে আমরা পূজা করি, তার মধ্যে মুজিয়াটা আছে। সেখানে বাগুড়াই নামে একটা পুকুর আছে। সেই পুকুরের মাটি, ওখানে হয়তো পূজা প্রথমে হয়েছিল এমনি, তারপরে যখন এখানে পূজাটা হয় তখন থেকে কিন্তু প্রথমে ওখানকার এই মাটি এনে এই মায়ের মূর্তিটা তৈরি করা হয়। এই আমাদের যে মৃন্ময়ী মা, এই মৃন্ময়ী মাকে ওই মাটি দিয়ে প্রথমে তৈরি করা হয়, ওখানকার মাটি লাগে। এবছরেও কিন্তু সেই প্রথা অনুযায়ী ওখান থেকে মাটি নিয়ে এসে এই মায়ের মূর্তিটা তৈরি হয়েছে। কতদিন ধরে পূজাটা হয়? আমাদের নথিতে যেটা পাই আমরা, তাতে এবার 457তম।
আপনার পূজা কমিটি আমি পূজা কমিটির একজন সদস্য। করেছেন কেন? অ্যাকচুয়ালি অষ্টমীর দিন আমাদের মধ্যে কুমারী পূজা হয়। 8টা মেয়ে, কম বয়সী মেয়ে যাদের পূজা করা হয়। মা অষ্টমীর দিন 8টা মেয়ে আর গণেশ ঠাকুর এই 9 জনকে নিয়ে পূজা হয়। এটা আমাদের একদম আগের থেকে পূর্বকাল থেকে হয়ে আসছে। কিন্তু বছর কি এখানে আসেন এবং না, পূজা দেন? প্রত্যেক বছর বিশ্বদেব মঠে আসি, আর এই বছর এখানে শুরু হলো। এই বছর এখান থেকে শুরু করলাম। আপনার নাম? বিজয় চাণ্ডক।